পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের যুদ্ধের দামামা বেজেছে। নোয়াখালীর যুদ্ধ এর আগে আমরা দেখেছি। সমস্ত যুদ্ধে গুরু ভাইদের কখনো কোনো ক্ষতি হয়নি, কোনো গুরু ভাই অকালে প্রাণ হারায়নি। ঠাকুর বললেন দুর্যোগেই সুযোগ, ভগবানকে পরীক্ষা করার, মানুষকে পরীক্ষা করার জন্য দুর্যোগ মানুষের জীবনে প্রয়োজন আছে। যারা ইষ্টপ্রাণ এখনো দীক্ষা নেননি, তারা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে একান্তভাবে তাঁর হয়ে উঠুন। দীক্ষায় একমাত্র রক্ষা কবচ। শ্রী শ্রী ঠাকুর মহাভাব সমাধি অবস্থায় বলছেন, যে কটা মানুষকে নাম দান করলে সেই কটা মানুষকে প্রাণ দান করলে। যারা নাম পেল না তারা অকালে মারা গেল। ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। সেই জন্যে এই দুর্যোগের সময় যুদ্ধের দামামা বেজেছে, কাতারে দীক্ষা দিতে হবে। ঠাকুর বললেন লাইন দিয়ে মানুষ দীক্ষা নেবে, বসে আর দীক্ষা নেওয়ার সময় হবে না। সেই দিন আগত। সেই জন্যে আমাদের কোনো চিন্তা নেই, আমরা পরম পিতার কোলেই আছি। ঠাকুর ধর্মটাকে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করেছেন, নিয়ে একটি বই রচনা হয়েছে, তার নাম বিজ্ঞান বিভূতি। আপনারা বহু মানুষই পড়েছেন সেই বিজ্ঞান বিভূতি। বিজ্ঞান বিভূতিটা সম্বন্ধে একদিন কথা উঠলে ঠাকুর বললেন 1964 সালে ঠাকুরের অনুলেখক ছিলেন শ্রী প্রফুল্ল কুমার দাসদা। তিনি বিজ্ঞান বিভূতি বইয়ে আপনি এমন তথ্য দিয়েছেন যে ধর্মর সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক, এই প্রকৃত তথ্য মানুষ জানতে পেরেছে। প্রত্যেকটি ধর্মীয় আচরণই বিজ্ঞান ভিত্তিক। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তো প্রকৃত তথ্যগুলি শুধু দিয়েছি সেখানে, এবার তা রিসার্চ করে বার করে নিতে হবে কিসে কি হয়। বিশদভাবে যদি বলতে শুরু করি তবে ভলুমের পর ভলুম, খণ্ডের পর খণ্ড বেরিয়ে যাবে। তাই মূল তুকগুলো দেওয়া আছে বিজ্ঞান বিভূতি বইয়ে। ধর্মের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কি, সেগুলি ভালো করে আমাদের পড়া দরকার। কেন মানুষ ঠাকুরের এই ধর্ম, বিজ্ঞান ভিত্তিক ধর্ম পরিপালন করবে, তাতে কি করে বাঁচাবার মর্ম নিহিত আছে। বাস্তবভাবে এগুলো ওয়ার্কআউট করতে হবে। ঠিক মতো সুসম্পন্ন করলে অনেক জটিল কঠিন তথ্যের সমাধান পাবে মানুষ। এবং বাস্তব দর্শন যেমন যেমন ধরা পড়ে তেমনি তেমনি বাস্তবভাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের জানিয়ে দিয়েছেন। এই বিজ্ঞান বিভূতি বইয়ের মধ্যে রয়েছে সৃষ্টিতত্ত্ব, প্রজনন বিদ্যা, বংশগতি, যন্ত্রবিদ্যা, প্রাণীতত্ত্ব, শব্দতত্ত্ব, আণবিক সংঘর্ষ। এই আণবিক সংঘর্ষ সম্বন্ধেও ঠাকুর বলছেন যে একজন মানুষ শুধু যদি নামময় হয়ে থাকে গুলিবিদ্ধ হবে না, বোমা পড়লেও লাগবে না। এর মধ্যে বিজ্ঞানের কি সম্পর্ক সেটা পরিষ্কার করে বলা আছে। ঠাকুরের নিজস্ব চিন্তা ভাবনা এই বইয়ের পরম সম্পদ। এই বইটি প্রথম প্রকাশ হয় 1963 সালে। একটা ইংরেজি শব্দ ব্যবহার না করে নানান বৈজ্ঞানিক ইংরেজি শব্দগুলিকে খাঁটি বাংলা ভাষায় প্রকাশ করেছেন। অতুলনীয়, যা পৃথিবীর বুকে এর আগে কখনো কোনো অবতার মহাপুরুষ ধর্মকে বৈজ্ঞানিক ভিত্তিতে বাংলাতে এমন ভাবে তর্জমা করে ব্যাখ্যা করেননি। এ থেকে সুস্পষ্ট যে বৃত্তাভাস, নেগেটিভকে বলেছেন রিচি, পজিটিভকে স্থানু, মেকানিজমকে বলেছেন মরকোচ, কোয়ান্টাকে বলেছেন অনিকা,
ইন্টারেস্টকে বলেছেন অন্তরাস ইত্যাদি বাংলা শব্দ প্রয়োগ করেছেন। সায়েন্স কথাটা কি এ কথায় আমরা বহু মানুষই জানি না। ঠাকুর সেটার ব্যাখ্যা করলেন 1965 সালে। রেবতী মোহন বিশ্বাস দা বিজ্ঞান সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, সায়েন্স কথাটা এসছে সিএন্স, এটা ডিকশনারি খুলে দেখতে বললেন। সিয়েন্স কথার মানে কি? অ্যাকশন থ্রু সিইং, দেখার মধ্যে দিয়ে কাজ। হরিনন্দ প্রসাদ দা খুব খুশি হয়ে বললেন, আমরা বিজ্ঞানের ছাত্র হয়েও জীবনে বিজ্ঞান কথাটার মানে জানি না। তাই ঠাকুরই প্রথম আবিষ্কার করে দেখিয়ে দিলেন সিয়েন্স, সায়েন্স সম্পূর্ণরূপে বহন করে এক্সপেরিমেন্ট করে হাতে কলমে করা। অবজারভেশন মানে টু সি, আর অ্যাকশন থ্রু সিইং, দেখার মধ্যে কাজ। এই হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান। ঠাকুর বলছেন দেখার মধ্যে কাজ, এইটাকে ঠিক রাখতে হয়, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা, কোনো কাল্পনিক ধারণা নয়। আমরা জানি অনেক গুরু ভাই, দীক্ষিত বা অদীক্ষিত মানুষ এই প্রশ্ন করে থাকেন যে আমার রাত্রিতে ঘুম হচ্ছে না, ঘুমের ট্যাবলেট খান, ডাক্তারের কাছে বলেন। একটা নির্দিষ্ট বয়সের পর বা হার্টের রোগীরা সাধারণত এই অনিদ্রা রোগে বেশি ভুগতে থাকেন। ডিপ্রেশন থেকে অনেকে হয়। ঠাকুর কি বলছেন দেখুন, বলছেন পিটুটারি গ্ল্যান্ড অর্থাৎ নাম ধ্যানের মাধ্যমে মাস্টার গ্ল্যান্ডকে হিট করলে সেখানে যেমন রস সিক্রিশন হয়, মেলাটোনিন রস নিঃসৃত হয়, তার মধ্যে ঘুমেরও রস নিঃসৃত হয়। তাই নিয়মিত ঘুম হয় যারা নিয়মিত নাম ধ্যান করে। যারা নাম ধ্যান করে না তাদের একটু অসুবিধা হয়। একবার পাটনা হাইকোর্টের অ্যাডভোকেট হেমন্ত ব্যানার্জি দা ঠাকুরের কাছে একটা গল্প করেছিলেন। সেটা হচ্ছে, ট্রেনে যেতে যেতে এক মুসলমান ভদ্রলোকের সঙ্গে এক মৌলবীর দেখা হলো। মৌলবীটির 2 বছর পর্যন্ত কোনো ঘুমই হয়নি। মুসলমানটা যখন মৌলবীকে জানালো, কথায় কথায় মুসলমানটিকে সেই মৌলবী বললেন যে আপনি কোরআন পড়েছেন? বললো আজ্ঞে হ্যাঁ পড়েছি। যে কোনো কোরআনের একটা বাণী মুখস্থ বলতে পারেন? তাহলে হ্যাঁ পারি। একটা বাণী বা দোয়া পাঠ করলো, বলল। মুসলমানটি বলল, এই বাণীটা তুমি বারবার জপ করবে, তারপরে রাত্রে শোবে। শুয়ে শুয়েও এই বাণীটাই মনে মনে বলতেই থাকবে, বলতেই থাকবে, কখন ঘুমিয়ে যাবে তুমি টের পাবে না। এটা যে কি বিজ্ঞানসম্মত, বিজ্ঞান বিভূতিতে সে কথা বলা আছে। তাই অনিদ্রার অবসান রয়েছে ওই নাম ধ্যান। সেই রাত থেকে সেই মুসলমানটি তাই করলো এবং আশ্চর্যজনক ভাবে 2 বছর যার ঘুম হয়নি সে প্রচন্ড ঘুমালো, মহা খুশি। সেই মুসলমানটি মৌলবীকে তার জলের বোতল উপহার দিল, প্রণাম করলো, আদাব জানালো, আর বলল, এতদিনে বুঝতে পারলাম ঘুমটাও উপরওয়ালারই দান, সবটাই তিনি। ঠাকুর যার জন্য ঘুম আসছিল না, তা কোরআনের বাণীটা চিন্তা করার দরুন উত্তেজনা কমে গেল, ঘুম এলো। অর্থাৎ ঈশ্বরের প্রতি মনোনিবেশ করলে মন স্থির হয়, শান্ত হয়। আর মন স্থির আর শান্ত হলেই, উগ্রতা কেটে গেলেই নিশ্চিন্তে ঘুম হয়।
নাম ধ্যান করলে তো মানুষ এক্সাইটেড হয়, উত্তেজিত হয়। আবার অনেকে উত্তেজিত হয় না, উত্তেজিত মন স্থির হয়। তা নির্ভর করে করার ও মনের উপর, চিন্তার বিষয়ের উপর। এমনতর করলো যাতে অনেক চিন্তা এসে জমাট বাঁধে, উত্তেজিত করছে না, তখন ঘুম আসে। নানান চিন্তা যত আমন্ত্রণ করে আনবো আমরা, তত জট পাকাবে, তত এক্সাইটেড হবে, তখন নিদ্রা উড়ে যাবে। এক জায়গায় মনকে স্থির করে দিলে মন স্থির হয়ে যাবে, আর তন্মন চিত্ত হয়ে যখন তার নাম করতে করতে শুয়ে পড়ব, তখন স্থির হয়ে ঘুমিয়ে যাবে। দীর্ঘজীবী কি করে হওয়া যায়? একটি মানুষ ইচ্ছা করলেই দীর্ঘজীবী হতে পারে। শ্রীবিগ্রহের মন্দির ভেবে পূজা করিস শরীরটাকে, সুস্থ এবং সহানপটু সদাচারে রাখিস তাকে। এই সাধনার শরীর, এই শরীরটা জন্ম ও মৃত্যুর চক্রে পড়ে অনেক সময় বিফলে চলে যায়। আধ জনম হাম নিদে গুমায়ুলু, জরা শিশু কত দিন গেলা, মাধব হামে পরিণাম নিরাশা, তোহে ভজব কোন বেলা। বিদ্যাপতি। অর্ধেক জন্ম আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, দিন আর রাত। জরা শিশু অবস্থায় বহুদিন, জরা শিশু অবস্থায় বহুদিন কাটিয়েছি। এখন রসরঙ্গে মেতে থাকি বহুদিন, যখন চেতনা হয় না, দীক্ষা হয় না। তারপরে যখন চেতনা হয়, দীক্ষা হয়, সদ্গুরু শরণাপন্ন হয়, তারপরে সাধন শুরু হয়। এই করতে অনেক সময় কেটে যায়। তাই বিদ্যাপতি বলছেন, তোমাকে এখন ভজবো আর কোন বেলা। যখন আমার জ্ঞান হলো, চেতনা হলো, তখন সময় সব পার। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষ এটা স্বাভাবিক বলে ধরে নেয় যে বৃদ্ধ বয়সে সবকিছু শ্লথ হয়ে যায়। আসলে মানুষ জানে না বলে এটা ধরে নেয়। নাইলে এখনো 170 বয়স অব্দি লোক বেঁচে থাকে। সে বিয়ে করেছে হয়তো অনেকগুলো, তবুও স্বাভাবিক, কাজকর্ম করেছে, চলছে ফিরছে, বেশ ভালো আছে। কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল, এগুলি আমরা বিরল ঘটনা বলে উড়িয়ে দিলেও আসলে কারণ জানলে আর বিরল জেনারেল হয়ে ওঠে। তৈলস্ফটিক বা আম্বার বলে একটা জিনিস আছে, ঠাকুর বললেন তা ধূসর বর্ণের হয়, দীর্ঘায়ু লাভে খুব ফলপ্রদ। আম্বারকে যদি অশ্বগন্ধার সাথে মেশানো যায়, খুব ভালো করে পেস্ট করে নেওয়া যায়, তা খুব নার্ভের ক্ষেত্রে উপকারী। কস্তুরীও তার সাথে দিলে আরো ভালো হয়। কস্তুরীও খুব নার্ভের উপকারী। আয়ুর্বেদিক বইতে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে। দি ইন্ডিয়ান মেট্রিমেডিকা, ভারতীয় মেট্রিমেডিকায় সবসময় ঠাকুরের আলমারিতে রাখা থাকতো। তাতে কস্তুরী মূত্র এবং জননেন্দ্রিয়ের উদ্দীপক সাধারণ হৃদয় ও স্নায়ু বিধানের উপর কাজ করে। এটা আক্ষেপ বা খিঁচুনি রোগের নিরাকরণও করে। এই তৈলস্ফটিক বা অম্বর সম্বন্ধে তিনি মাছের অন্ত্রের মধ্যেও কিছু পাওয়া যায়। এটা লোহিত সাগরে ভাসমান অবস্থায় অথবা আফ্রিকার সমুদ্র উপকূলে পাওয়া যায়। ইংরেজি নাম অ্যাম্বার গ্রিস। এটা উদ্দীপক এবং আক্ষেপ নিবারক। এটা সাধারণ দুর্বলতা, মির্গি রোগ, আক্ষেপ বা ডিপ্রেশন, স্নায়ুর দুর্বলতা, এগুলো রোগের অবধারিত ঔষধ। শ্রী শ্রী ঠাকুর এর কথা বিস্তারিত বর্ণনা করলেন 1962 সালে 10ই জানুয়ারি। ইথার আমরা জানি
ঠাকুর নিরালা নিবেশে ভক্তদের সঙ্গে কথা বলছেন একদিন। এই নিরালা নিবেশে তার হচ্ছে শখের ঘর। নিরালা নিবেশ বলে ঠাকুর বাড়ি দেওঘরে আপনারা অনেকেই দেখে থাকবেন। এই ঘরটি নির্মাণ করা হলো। আগেই বলেছি ঠাকুর একটা ঘরে বেশি দিন থাকতেন না। কখনো জামতলা, কখনো মেমোরিয়া, কখনো প্রার্থনার কাছে সামনে, কখনো নিরালা নিবেশ, কখনো তাঁবু খাটিয়ে বিভিন্ন জায়গায় থাকতেন। কারণ যদি এক জায়গায় থাকলে আসক্তি জমে যায়। রামকৃষ্ণ ঠাকুরও এরকম করতেন। আমাদের সরকারি পদ্ধতিতেও আছে, একই পদে একই জায়গায় কাউকে রেখে দেওয়া হয় না, ট্রান্সফারের ব্যবস্থা আছে। তাতে নতুনত্বের টেস্ট পাওয়া যায় এবং মানুষের এনার্জেটিক থাকে, মায়াবদ্ধ হয়ে যায় না। তাই ঠাকুর নিরালা নিবেশ তৈরি করালেন। নিরালা নিবেশে তৈরি করার পরে কবে ছেড়ে দিলেন এই ঘরটি সেটা জানেন? বড় অনুতাপের বিষয়। ঠাকুর বিশ্রামে আছেন। নিরালা নিবেশে বিশ্রামের সময় সকলের প্রবেশ নিষেধ, বাইরে সাইনবোর্ড টাঙানো আছে। এমন সময় কলকাতা থেকে একটি পরিবার স্ত্রী পুত্র ছেলে মেয়েদের নিয়ে বললেন, ঠাকুর কোথায়? তাহলে নিরালা নিবেশে। তিনি আর কোনো ধারে কোনো ভ্রুক্ষেপ না করেই সোজা ঠাকুরের ঘরে ঢুকে পড়লেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, কখন আইছেন? তাহলে এইমাত্র। অনেক দূর থেকে আসছেন, আগে খাওয়া দাওয়া করুন। আনন্দবাজারে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিন, তারপরে সন্ধেবেলায় আমার সঙ্গে কথা হবে নি। বলে তারা আগে বলে প্রণাম করে তার মাতৃসুলভ এই স্নেহের কথা শুনে খুব খুশি হয়ে চলে যাচ্ছেন। সেই সময় নিরালা নিবেশের বাইরে চেয়ারে বসেছিলেন একজন ঠাকুরের কর্মী, মহিলা কর্মী। তিনি তাদেরকে চিৎকার করে বলতে লাগলেন, আপনারা কি শুয়োরের বাচ্চা? মানুষ মেয়ের জন্ম হলে এরকম হয় না। ভগবান নিরাবিলিতে সেখানে বিশ্রাম করছেন, আর আপনি তাকে না জিজ্ঞেস করে ঢুকে পড়লেন সদল বলে, বিশ্রামে ব্যাঘাত ঘটালেন। আরো কত কি কটু কথা বলতে লাগলেন। ওরা চলে গেল মাথা হেঁট করে। ঠাকুর বেরিয়ে এলেন, নিয়ে রোদের মধ্যে বসে পড়লেন গাছতলায় একটা টুলের উপরে। সেই সেবিকা বললেন, ঠাকুর আপনি যান ভেতরে, এবার বিশ্রাম নিন। বলে, আমার বাচ্চারা যদি শুয়োরের বাচ্চা হয় তা আমি তো শুয়োর। শুয়োর কি কখনো ঘরে থাকে? গাছতলায় রোদে শুয়ে থাকে, আমি এখানেই বসলাম। আমি আর কোনোদিন জীবনে নিরালা নিবেশে প্রবেশ করব না। ঠাকুরের এই কান্না দেখে সেই মাটিও কাঁদতে লাগলেন। ঠাকুর আমার ভুল হয়েছে। বলে, ভুল হয়েছে কি? তাদেরকে অপমান করে ক্ষুধার মুখে কত দূর থেকে আসছে পরিশ্রান্ত, প্রত্যেকের ভেতরে যে আমি বিরাজমান। তুই তো আমাকেই শুয়োরের বাচ্চা বললি, তবে আমি তো খাঁটি শুয়োর, তবে তো আমার বাচ্চা ওরা হয়েছে। আমি আর শুয়োর কোনোদিন ঘরে থাকে না, আমি আর নিরালা নিবেশে থাকবো না। শখের নিরালা নিবেশে সেই দিন থেকে থাকা ত্যাগ করলেন তিনি। এই হচ্ছে বিধাতা মানব দরদি, জনদরদি। একটি মানুষের জন্য আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি, মানুষ ছাড়তে নারাজ। এই হচ্ছে তার উদারতা, হচ্ছে তার প্রেম, হচ্ছে তার ভালোবাসা। তাই তার নামের আগে আমরা বলে থাকি, কোন অবতার মহাপুরুষের নামের আগে ব্যবহার হয় না পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এবার শ্রী শ্রী ঠাকুর সেই নিরালা নিবেশে এই ঘটনা ঘটার আগে একদিন বসে আছেন, ভক্তদের সঙ্গে কথাও চলছে। তখন বিশ্রামের সময় নয়, তখন সকলের আগমনে অনুমতি আছে। তিনি বললেন, ইথারের বাংলা মানে কি? ইথার মানে নির্মল আকাশ। ইথারের রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে C2H5O, C2H5। ঠাকুর বলতে লাগলেন,
ইথারটাই সৃষ্টির মাত্রা। মাত্রা মানে ধরে রাখে, অবজেক্টিভ, বস্তুগত যা কিছু আছে তাকে ধরে রাখে ইথার। আর এই ইথারে ভাইব্রেশন থেকেই জন্ম প্রকৃতির, জীবের, ঈশ্বরের, সমস্ত কিছুর। তাই নক্ষত্র থেকে যে আলো আসছে, ইথার তা ধরে রেখেছে। ইথার না থাকলে সেই আলো পরিব্যাপ্ত হতো না। ইথার আছে বলে বায়ুমণ্ডল আছে। ইথার আছে বলেই তারার আলো জ্বলতে পারে, সূর্যের রশ্মি দীপ্তি লাভ করে, জল জল করে ওঠে, আর তাই আমরা তাদের দেখতে পাই। হাইড্রোজেন, অক্সিজেন এগুলির সূক্ষ্মতি সূক্ষ্ম রূপ ইথারের মধ্যে ভাসছে। পরস্পর যোগাবেগ অনুযায়ী একটার সঙ্গে আরেকটা যোগ সম্পর্ক রয়েছে। তা থেকে অতি সূক্ষ্ম, অতি ক্ষুদ্র গোলাকার বড়ির মতো ইথারের মধ্যে তা দেখা যায়। কম্পমান বস্তু যা কিছু আছে সব কিছুকে ইথারে ভাঙছে, গড়ছে। ইথারের মধ্যে এনার্জি, শক্তি আছে, যার ফলে ওই রকম হচ্ছে। আমরা যদি চাঁদের কাছে যাই তখনও আকাশকে তেমনি দেখব। এখন যেমন দেখি ঠিক তেমনি চাঁদ থেকেও একই আকাশ দেখা যায়। তিনি আরো বলেই চললেন গভীর তত্ত্বের কথা। ইথার ভেদ করে নক্ষত্রের আলো আসে। এই আলো তো ব্যপ্ত হয়ে যায় না। ইথারই সবকিছু মেকআপ করে চলেছে। আমরা ইথারের মধ্যে আছি। আমাদের এক্সিস্টেন্স, একটু শেষ করতে দিন। আমাদের এক্সিস্টেন্স, সত্তাটা ইথার ঠিক করে রেখেছে। ইথারের মধ্যে তথাকথিত বস্তুগত কিছু না থাকলেও অতি বস্তু, সুপার ফিজিক্যাল কিছু আছে। আজ হয়তো ইথারের মধ্যে কোনো ভর নেই, একদিন বার হবে যে রশ্মি হয় কেন, ইথার আছে বলেই তা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি না, নতুবা সব পরিব্যাপ্ত হয়ে যেত। শূন্যটা আসলে ইথারে ভরা। এই ইথার সম্বন্ধে ঠাকুর বিস্তারিত এবং সবকিছুরই সৃষ্টির তত্ত্ব, আলোক তত্ত্ব যা কিছু অনুভব করি সব এই ইথারের কারণে, এটা তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন সেদিন নিরালা নিবেশে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।